বন্ধন করতেছি। আমাদের উদ্দেশ্য একটা, এই জাদুকাটা নদী যাতে বন্ধ না থাকে। আমাদের কর্তৃপক্ষ যারা আছে, জেলা প্রশাসক যারা আছে, ওনাদের কাছে বিশেষভাবে অনুরোধ জাদুকাটা নদী খোলাই দেওয়ার জন্য। আমাদের লক্ষ লক্ষ মানুষ এই জাদুকাটা নদীর উপর নির্ভরশীল। আমাদের গ্রামের আমাদের জমি জমা নাই, আমাদের কিচ্ছু নাই। আমরা শুধু এই জাদুকাটা নদীতে কর্ম করে আমরা জীবিকা ধারণ করি। আমাদের বাচ্চা কাচ্চা অসুস্থ হলে চিকিৎসা করতে পারি না জাদুকাটা বন্ধ থাকার কারণে। আমরা চাই দয়া করে এই জাদুকাটা নদী যাতে খুলে দেওয়া হয়, বিশেষভাবে অনুরোধ করে জাদুকাটা নদী যাতে খুলে দেওয়া হয়। আমরা গরিব দুঃখী মানুষ, দুই মুঠো ভাত খেয়ে যাতে বেঁচে থাকতে পারি, আমাদের আশা এবং আকাঙ্ক্ষা আমাদের সরকারের কাছে জাদুকাটা নদী যাতে খুলে দেওয়া হয় বিশেষভাবে অনুরোধ করে। মানববন্ধনে অংশগ্রহণ করেছে হাজার হাজার শ্রমিক জনতা। যে নদী একমাত্র চলার অবলম্বন এই 50টি গ্রামের এর খাদ্য সংগ্রহের কর্মসংস্থান, এই জাদুকাটা নদীকে খুলে দেওয়ার আহ্বান জানাচ্ছি আমরা। এই নদী বন্ধ থাকার কারণে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়ছে। এই শ্রমিকের মুখের আহার তুলে দিতে গেলে আমাদের দরকার এই নদীকে খুলে দেওয়ার। আমি প্রশাসনকে উদ্দেশ্য করে বলবো এবং মাননীয় উপদেষ্টাকে বলবো যাতে এই নদী জাদুকাটা নদী অচিরেই খুলে দিয়ে হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থানকে সংযুক্ত করার জন্য মাননীয় উপদেষ্টার কাছে আমার অনুরোধ। সাধারণ সম্পাদক, আমার এই জাদুকাটা নদী বন্ধ থাকাতে আমাদের 4 থানার শ্রমিকরা খুব দুর্ভোগে আছে। আমাদের এলাকায় এখন বর্তমানে এই নদী বন্ধ থাকাতে চুরি, ডাকাতি, চিন্তায় এগুলি বেড়ে গেছে, চোরাচালানি এগুলি বেড়ে গেছে। আর আসলে এই নদীটা আমরা চাই অচিরেই খুলে দেওয়ার জন্য, খুলে দেওয়া হোক। শ্রমিক অনেক কষ্ট করতেছে।